ধামরাইয়ের পুলিশ তদন্ত কেন্দ্রে ঘেরাও করে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিয়েছেন সমর্থকরা। এই ঘটনায় ওই এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গতকাল মঙ্গলবার রাত 11টার দিকে আওয়ামী লীগ নেতা নূরে আলম সিদ্দিকী নান্নুকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বলিয়া ইউনিয়নের ভাবনাটি গ্রামের মীর হোসেনের মাস্টারের ছেলে আওয়ামী লীগ নেতা নূরে আলম সিদ্দিকী নান্নু মঙ্গলবার রাত 9টার দিকে নান্নুকে নিজ বাড়ি থেকে আটক করেন ধামরাই থানার উপপরিদর্শক SI কাউসার হোসেন। এই সময় SI কাউসারের সঙ্গে আরও পুলিশ সদস্য ছিল। আটকের পর নান্নুকে কাউলিয়াপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যায়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে কয়েক শত নারী পুরুষ পুলিশ তদন্ত কেন্দ্র ঘেরাও করে। পরে রাত 11টার দিকে পুলিশ হেফাজত থেকে আটক হওয়া নান্নুকে ছিনিয়ে আনা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক স্থায়ী কয়েকজন জানান, নান্নু আওয়ামী লীগ করেন এটা ঠিক, কিন্তু তার মাধ্যমে কারো কোনো ক্ষতি হয়নি। কোনো মানুষ বিপদে পড়লে তাকে সহযোগিতা করেন নিজের টাকা দিয়ে, যার কারণে তার আটক হওয়ার খবর শুনে এলাকাবাসী পুলিশ তদন্ত কেন্দ্র ঘেরাও করে তাকে ছিনিয়ে আনে। ধামরাই থানার উপপরিদর্শক SI কাউসার হোসেন বলেন, আওয়ামী লীগ নেতা নান্নু এজাহারভুক্ত আসামি না, তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল, কিন্তু এলাকাবাসী তাকে ছিনিয়ে নিয়ে যায়। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা OC মনিরুল ইসলাম আওয়ামী লীগ নেতা নান্নুকে ছিনিয়ে নেওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বুধবার সন্ধ্যায় দেখা করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চলমান পরিস্থিতি নিয়ে কথা বলতে বিএনপি মহাসচিব প্রধান উপদেষ্টার সঙ্গে এই সাক্ষাৎ করতে যাচ্ছেন বলে জানা গেছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। বিএনপির মিডিয়া সেল সদস্য শাহিদুল কবির খান এই তথ্য জানান। এদিকে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে সংঘাত, হানাহানি সহ নানান ঘটনার পরিপ্রেক্ষিতে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে বলেছে বিএনপির শীর্ষ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাতে বলেন, আমরা মনে করি ছাত্র জনতার বিপ্লবের যে অর্জন, সেটিকে নস্যাৎ করে দেওয়ার জন্য পরাজিত ফ্যাসিবাদী গোষ্ঠী গভীর ষড়যন্ত্র করছে। এই ঘটনার কোনোভাবেই সমর্থকযোগ্য নয়। আমরা এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে সবাইকে শান্ত থাকতে, পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানাচ্ছি। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবার চট্টগ্রাম আদালতের কার্যক্রম কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছে জেলা আইনজীবী সমিতি। এর আগে চট্টগ্রামে আদালত চত্বরে পুলিশের সঙ্গে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের সমর্থকদের সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার ঘটনায় 27 জনকে আটক করা হয়েছে। এর আগে মঙ্গলবার দুপুরে সনাতন চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর সময় তার অনুসারীদের সঙ্গে পুলিশের এই সংঘর্ষ হয়। এ সময় সরকার পক্ষের আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন আইনজীবীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এছাড়া আহত 6 জন চিকিৎসাধীন বলে জানান তিনি। হাসপাতাল ও পুলিশ আদালতের সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার জালাল উদ্দিনের ছেলে। তিনি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে কর্মরত ছিলেন। হাসপাতাল সূত্রে জানিয়েছেন, সাইফুলের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত ছিল। চট্টগ্রামে আদালত চত্বরে হামলায় আইনজীবী সাইফুল ইসলামের হত্যার ঘটনায় 30 জনকে আটক করা হয়েছে। চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, গত মঙ্গলবার বিকেলে ঘটনার পর থেকে মধ্যরাত পর্যন্ত নগরীর পাথরঘাটা, পান্দরকিল্লা, হাজারি গলি, ফিরিঙ্গি বাজার এলাকায় অভিযান চালিয়ে যৌথ বাহিনী তাদের আটক করেছে। চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার ADC কাজী মোহাম্মদ তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, যৌথ বাহিনীর অভিযানে 30 জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের যাচাই বাছাই চলছে।
উল্লেখ্য, গত সোমবার ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ সম্মানিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার তাকে চট্টগ্রামের আদালতে তোলা হয়। আদালতে তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতে পাঠানোর পথে তাকে বহনকারী প্রিজন ভ্যান আটক করে দেয় তার অনুসারীরা। তাদের সরিয়ে দিয়ে চিন্ময়কে কারাগারে নেওয়ার পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর আইনজীবীদের সঙ্গে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় সাইফুল ইসলাম আলিফ নামের এক আইনজীবী নিহত হয়েছেন। এদিকে আইনজীবীদের হত্যাকাণ্ডের পর নগরীর বিভিন্ন স্থানে সতর্ক অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশের যৌথ দল নগরীর চেরাগি পাহাড় মোড় ও আন্দরকিল্লা সহ কয়েকটি স্থানে অবস্থান নিতে দেখা গেছে। অপরদিকে আইনজীবীকে হত্যার প্রতিবাদে ইসকন নিষিদ্ধের দাবিতে বুধবার সকাল থেকে নগরের নিউ মার্কেটের মোড় আদালত প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে ছাত্র জনতা ও আইনজীবীরা।